আসসালামু আলাইকুম। অনেক সময় আমার কাছে রোগী এসে বলে, ডাক্তার সাহেব, চোখে তো আমি অনেকগুলা ইঞ্জেকশন দিলাম, আমি আর কতগুলা ইঞ্জেকশন দিব? তা ইঞ্জেকশন দিয়েই যাব, এটা কি আর কোনো সমাধান হবে না? এই প্রশ্নের উত্তর আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। অনেক সময় রোগীদের কাছে আমি বুঝাতে পারি না, কিংবা তারা বুঝতে চান না। প্রথমে জানতে হবে চোখের আমরা যে ইঞ্জেকশন যেটা কী কারণে সাধারণত দিয়ে থাকি। চোখে আমরা ইঞ্জেকশন দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ডায়াবেটিক্স। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনেক বছর ধরে আছেন, তাদের যে জিনিসটা হয়, চোখের ভিতরে রেটিনার যে ম্যাকুলা পোর্শনটা আছে, যেটা চোখের সবচেয়ে সেন্সিটিভ, আমি আবার বলছি, চোখের ভিতর রেটিনা আছে, লেন্সের পিছনে ভিট্রিয়াস, তার পিছনে রেটিনা, যেখানে আলো পড়ে আমাদের ছবিটা তৈরি হচ্ছে এবং সেখান থেকে একটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে। সেই রেটিনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা ম্যাকুলা। কী নাম বললাম? ম্যাকুলা। এই ম্যাকুলাকে আপনি সবসময় মনে রাখবেন যে সবাই ক্যাটারেক ছানি ছানি সম্পর্কে ধারণা হয়ে গেছে। আমি একজন রেটিনা স্পেশালিস্ট হিসেবে সবসময় আমার ভিডিওতে রেটিনা, ম্যাকুলা, এই রোগগুলো নিয়ে সবচেয়ে কথা বলি, যেন যতবার বলবো তত বেশি আমরা এই সম্পর্কে জানবো। সেই জন্য আমি বলছি, চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলা। এই জায়গাটায় পানি এসে জমা হয়, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক্স ম্যাকুলার ইডিমা, ডিএমই শর্টকাট বলা হয়, ডিএমই, কিংবা ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা, শর্টকাট লেখে সিএসএমই। অনেক সময় প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার শর্টকাট সিএসএমই লিখে রাখছে, কিংবা ম্যাকুলার ইডিমা লিখে রেখেছে, অথবা লিখবেন যে ডিএমই লিখে রেখেছে। তখন আপনার রোগীরা প্রেসক্রিপশন দেখে বুঝতে পারেন না যে এটা আসলে ওষুধের নাম না এটা রোগের নাম। অনেক সময় দেখবেন যে ডায়াবেটিস রোগীদের হঠাৎ করে দৃষ্টি কমে গেছে। কেন কমে গেছে? তার অন্যতম কারণ হচ্ছিল এই ডায়াবেটিস ম্যাকুলার ইডিমা, চোখে রেটিনাতে পানি জমেছে। এখন এটা যে আসলে পানি জমার কারণে এই চোখের দৃষ্টি কমে গেছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যাবেন। যখন দেখবেন যে চশমা দিয়েও চোখের দৃষ্টি উন্নতি হচ্ছে না, তার মানে বুঝতে হবে চোখের রেটিনাতে কোনো প্রবলেম আছে। একটা মানুষ চোখে কম দেখছে, তাকে চশমা দিয়েও যখন 100% দৃষ্টি দেখানো যাচ্ছে না, তখন বুঝতে হবে তার চোখের রেটিনাতে কোনো প্রবলেম আছে, কিংবা লেন্সে ছানি পড়েছে, কিংবা রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে। কিন্তু বেশিরভাগ রোগী চিন্তা করে যে আমি চশমা পরে দেখতে পারি, কিন্তু চশমা ছাড়া তো দেখতে পারি না, চোখ খারাপ। এটা ভাবা যাবে না। চশমা দিয়ে যে 100% দেখে, তার চোখকেও আমি ভালো চোখ বলি। চশমা দিয়ে যে ভালো দেখে না এবং চশমা ছাড়াও দেখে না, তাদের চোখের বলবো আমি চোখের মধ্যে কোনো সমস্যা আছে। তা এই ধরনের ডায়াবেটিস রোগীদের যখন চোখে ঝাপসা হয়ে যায়, চশমা দিয়েও কিছু লাভ হচ্ছে না, চোখে ছানিও পড়ে নাই, কিন্তু চোখে কম দেখছে, তখন আমরা দুইটা পরীক্ষা করি সাধারণত। প্রথম যে পরীক্ষাটা করি সেটা হচ্ছিল, আবার বলছি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, যেটাকে শর্টকাট বলা হয় ওসিটি। যেটা আমরা যদি আরও খাস বাংলা ভাষায় আপনাদের বোঝানোর জন্য বলতে চাই, সেটা বলবো আমরা চোখের সিটি স্ক্যান। চোখের 10টা রেটিনা, 10টা লেয়ার আছে, যেটা এক একটার সাথে এক একটা লেয়ার এমনভাবে এবার লেগে থাকে যার একটার সাথে একটা সিগন্যাল পাস করে, এবং 10টা লেয়ারে সিগন্যাল পাস করার পরে নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। এবং একটা লেয়ারে যদি কোনো প্রবলেম হয়, কিংবা পানি জমে যায়, কিংবা রক্ত জমে যায়, তখন যে জিনিসটা হয়, আমাদের দৃষ্টি আস্তে হঠাৎ করে কমে যায়। এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা লেয়ারগুলো চেক করি যে কোনো লেয়ারে কোনো প্রবলেম আছে কিনা। যখন দেখি যে চোখের লেয়ারে কোনো প্রবলেম পাচ্ছি, তখন দেখা যাচ্ছে ওই ওসিটির মাধ্যমে দেখা যাচ্ছে ওই একটা ম্যাকুলাতে ফ্লুইড জমে আছে, ওই জায়গাটা উঁচু হয়ে আছে, কিংবা ফুলে আছে, মাঝখানে কালো জায়গাতে পানি জমে আছে। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানেই প্রশ্নটা হচ্ছিল যে, ডাক্তার সাহেব, আমার চোখে দেখছি না, আমার চোখে পানি জমেছে, সব ডাক্তার বলছে, আমি কোন চিকিৎসা যাব? এটার প্রধান চিকিৎসা হচ্ছিল, আমরা যেটা করি, চোখের ইঞ্জেকশন। চোখের ইঞ্জেকশন, যেটাকে বলে ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিজিএফ। আমরা চোখের যে কালো মনিটর থেকে 4 মিলিমিটার সাইডে, যেখানে আমাদের রক্ত চলাচল কম, যেখানে বলা হয় পার্স প্লেনাম আমরা বলি, ওই জায়গাটা, সেই জায়গাটায় আমরা মাইক্রোস্কোপের নিচে ছোট্ট একটি নিডিল, 30 গেজ নিডিল দিয়ে আমরা ইঞ্জেকশনটা পুশ করি, যেখানে আপনি ব্যথা হওয়ার সুযোগ একদমই নাই। কারণ তার আগে আমরা চোখে একটা ড্রপ দিয়ে নিই, যেটা চোখটাকে অবশ করে নেয়, যেটাকে আমরা ট্রপিক্যাল অ্যানেস্থেসিয়া বলি। এবং আপনি এটা ব্যথা পাওয়ার একদমই সুযোগ নেই, আমরা তখন চোখে ইঞ্জেকশন পুশ করি। এই অ্যান্টি-ভিজিএফ যেটা চোখের মধ্যে যায়, ওই জায়গা থেকে যেখানে ফ্লুইড বের হচ্ছে, সেই রিসেপ্টরগুলোকে ব্লক করা হয় এবং ফার্দার পানি আসাটা বন্ধ করে, এবং যেটা জমে আছে সেই ফ্লুইডগুলো আস্তে আস্তে
অ্যাবজর্পশন হয়ে যায়, কারণ প্রতি মুহূর্তে ফ্লুইড আসে যেটা অটোমেটিকলি সাধারণ মানুষের অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই রোগটা হচ্ছে তখন ফ্লুইড বেশি রিলিজ হচ্ছে, অ্যাবজর্পশন হতে পারছে না, পাম্পিং অ্যাকশনটা কাজ করছে না। সেই জন্যে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে আমরা রিসেপ্টরগুলোকে আমরা অফ করি, তারপর রিসেপ্টর যখন অফ হয়ে যায় তারপরে ফ্লুইডগুলো আস্তে আস্তে মানে অ্যাবজর্ভ করার চেষ্টা করা হচ্ছে, মানে অ্যাবজর্পশন হয়। এই জিনিসটা ইঞ্জেকশনের মাধ্যমেই সম্ভব, ইঞ্জেকশন ছাড়া এটা এখন বর্তমান অন্যভাবে করা সম্ভব না যদি পানির পরিমাণ বেশি থাকে। একসময় লেজারের মাধ্যমে এটা করা হতো, বাট ইঞ্জেকশনটা বেটার কাজ করছে। কারণ এখন বর্তমানে বাংলাদেশে বিশ্বে যেই মানে অন্যান্য দেশে ওয়ার্ল্ডের মানে সবচেয়ে উন্নত কান্ট্রিগুলোতে যেই ইঞ্জেকশনগুলো ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই ইঞ্জেকশনগুলো আমরা ওই কোম্পানির কাছ থেকে নিয়ে এসে ব্যবহার করছি। যেমন আমাদের চোখে দেওয়া হচ্ছিল ইঞ্জেকশন অ্যাভাস্টিন নামে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে ইনসেপ্টা কোম্পানি একটা বের করেছে বিভিক্সা, ওটাও খুব ভালো কাজ করে। যাদের মানে এগুলো হচ্ছিল যে দিতে হবে এটা নিয়ে আমাদের কথা। বাংলাদেশের যে কোম্পানি যেটা ইনসেপ্টা সেটা বিভিক্সার নামে বের করেছে, এইটাও খুব ভালো কাজ করে। এবং অ্যাভাস্টিন আছে, তারপর লুসেন্টিস আছে, ইঞ্জেকশন ভিসিক আছে, ইঞ্জেকশন ভ্যাভিসমো আছে, ইঞ্জেকশন আইলিয়া আছে। এখন আপনি বলতে পারবেন ডাক্তার সাহেব কোন ইঞ্জেকশন দিব। কিছু কিছু ইঞ্জেকশনের প্রাইস একটু বেশি, যেগুলো চোখের জন্য তৈরি করা হয়েছে, চোখের জন্য FDA অ্যাপ্রুভ। যেগুলোর দাম একটু কম, সেগুলো যে কাজ করে না তা না, ওগুলোও কাজ করে। যাদের আর্থিক সামর্থ্য বেশি তারা বেশি দামের ইঞ্জেকশনটা আপনারা ব্যবহার করতে পারেন, একটা রেজাল্টটা একটু বেটার আসে। এখন আপনি আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন ডাক্তার সাহেব এই ইঞ্জেকশনের প্রাইস কত। আমি কখনোই আমার ভিডিওতে প্রাইস সম্পর্কে বলি না, বিকজ ইঞ্জেকশন কিংবা অপারেশনের খরচ এটা যেই হসপিটালে করবেন, সরকারি না বেসরকারি, কোন ডক্টর দিবে, কোন পরিবেশে দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। অনেকটা এরকম যে আপনি চাটা কোথায় খাচ্ছেন, একটা টং ঘরে চায়ের দাম আর একটা 5 স্টার হোটেলে চায়ের দামের পার্থক্য অবশ্যই আছে। ঠিক তেমনি ইঞ্জেকশনটা যেখানে দিচ্ছেন, কোন প্রসিডিওরে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন, কোন ডাক্তার দিচ্ছেন, কত এক্সপার্টের হাতে দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে কিছুটা প্রাইস একটু চেঞ্জ হয়। সুতরাং সেই জন্য প্রাইস সম্পর্কে আমি বলছি না। যখন যেই রেটিনা স্পেশালিস্টের কাছে তাদের কাছে যোগাযোগ করলেই আপনার এই ইঞ্জেকশন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। কিন্তু আপনাকে যেটা বলবো, অবশ্যই ইঞ্জেকশন ছাড়া অপশন নাই। আপনারা ঘুরবেন, এই ডাক্তারের পরামর্শ নেবেন, ওই ডাক্তারের পরামর্শ নেবেন, এই ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু দেরি করা যাবে না। পরামর্শ নিতে গিয়ে এত দেরি করা যাবে না যেটা আপনার চোখের কোষগুলো ড্যামেজ করতে থাকে। আমার কাছেই দিতে হবে আমি বলছি না, আমার ভিডিও দেখে আমার কাছে এসে আমার ইঞ্জেকশন দিতে হবে, নট লাইক দ্যাট। আমি সবসময় বলি যে সচেতন করার জন্য যে চিকিৎসা নিতে হবে, চিকিৎসা না নিয়ে বসে থাকা যাবে না, চিকিৎসা নিলে চোখের উন্নতি হবে। এখন আপনি বলতে পারেন কতদিন ধরে ইঞ্জেকশন দিবেন। ইঞ্জেকশন দিতে হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আমরা মিনিমাম 3 মাসে 3টা দেওয়ার পরে আস্তে আস্তে চেষ্টা করি। এটার আসলে কোনো লিমিট নেই যে 3টাই দিতে হবে কিংবা 30টা দিতে হবে কিংবা 20টা দিতে হবে, 25টা দিতে হবে কিংবা 10টা দিতে হবে, এরকম কোনো নিয়ম নেই। এটা কাজ করে আপনার চোখের কন্ডিশনের উপরে। যখন ঘন ঘন বৃষ্টি হবে, বৃষ্টি যখন রেগুলার হচ্ছে কিংবা একধার্সে হচ্ছে, তখন পানি জমে যাবে। যেমন এখন বর্তমানে কি হচ্ছে, সিলেটে বন্যা হচ্ছে, কন্টিনিউয়াসলি পানি আসছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমি যদি বৃষ্টিকে ডায়াবেটিসের সাথে তুলনা করি, আপনি যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনার চোখের রেটিনাতে ফ্লুইড আসতেই থাকবে। ইঞ্জেকশনের সাথে সাথে আপনার ডায়াবেটিসটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। ওই যে বললাম যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস পেশেন্টদের এই সমস্যাটা বেশি হয়। ইঞ্জেকশন দিয়ে ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, 2-3 মাস 6 মাস ভালো আছেন, আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলো, আবার আসলো, আবার ইঞ্জেকশন দিতে হবে। কারণ ইঞ্জেকশন না দিলে এই জায়গাটায় ফ্লুইড জমে থাকবে, ওখানে মেমব্রেন ফর্ম করবে, আস্তে আস্তে চোখের রেটিনা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য আজকের ভিডিওটি আমি তাদের জন্য অবশ্যই বলবো যে অবশ্যই ডায়াবেটিস যারা অনিয়ন্ত্রিত তাদের জন্য যে চোখের ভিতরে রেটিনাতে ফ্লুইড জমলে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন ছাড়া অন্য অপশন নেই। যত দ্রুত দিবেন তত ভালো কাজ করবে। ধন্যবাদ।